আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের দিনটা খুবই ব্যাড লাগছিল আমার জন্য, কারণ আমি ঘুম থেকে উঠেই খবর পাইলাম দোকানে হঠাৎ করে আমাদের একটা মোটর নষ্ট হয়ে গেছে। আমাদের মুশিয়াতের যে আমরা গ্রিল করি এই গ্রিলের মোটরটা। আমি আসার পরে দেখি অনেক কাস্টমারের অনেক মাছ এখানে জমা হয়ে গেছে। এখন আমরা কি করি, আমি অনেক তাড়াতাড়ি করে আমি মোটরের কোম্পানিতে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমি অবশেষে আমার একটা বন্ধুর মাধ্যমে চায়না থেকে নতুন মোটর, আমি চায়নার একটা মোটর কিনি। এটার দাম পড়ে প্রায় বাংলার 1,00,000 টাকার উপরে। আমি নতুন মোটর কিনে আইসা দেখো, আপনার মজার বিষয় হচ্ছে আমি 1,00,000 টাকার উপরে কেনার পরেও আমার একদিনের গ্যারান্টি দেয় না। প্রতিটা কাস্টমার আইসা বলতেছে কি সমস্যা, কি হয়েছে। আমি বলছি সবাইকে, দেখতেই পারছো হঠাৎ করে কার কোন সময় কি সমস্যা আসে কেউ বলতে পারে না। সব কাস্টমারই আমাকে সাপোর্ট করেছে, হয় না আমরা আসলে দুঃখিত, যেহেতু এটা একটা মেশিনের কারবার, এটা হইতেই পারে, কোনো সমস্যা নাই। প্রথমে লাগানোর পরে চেক করছি, চেক করার মাধ্যমে একবার চালু হওয়ার পরে এটা বন্ধ হয়ে গেছে। আমার অনেক টেনশন লাগছে, কি আবার কি নষ্ট হলো নাকি। বাদে দেখা গেছে ফিউজ গেছিল কি, বাদে নতুন করে ফিউজ লাগানোর পরে দেখতে পারছি খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়া আইতেছে আলহামদুলিল্লাহ। এখন এই মোটরটাই যে পুরানো মোটরটা আমাদের খুলে এখন নতুন মোটরটা ওরা ফিট করবে। ওরাও আমাদের খুবই পুরানো আদমি, আমার বন্ধু মানুষ। ওরা প্রায় সময় আমাদের দোকানে কাজ করে। প্রায় আলহামদুলিল্লাহ আমার এই মোটরটাও চায়নার মোটর ছিল। পুরানো মোটরটা প্রায় বিগত 5 বছর একটানা চলছে, কোনো নষ্ট হয় নাই। এটার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে 3 বার আগুন লাগছে। আগুন লাগার পরে ফায়ার সার্ভিস আসার পরে বাদেও মোটরটা অনেক দিন চলছে আলহামদুলিল্লাহ। অনেক বয়স হয়েছে মোটরটা। আমি এই মোটরের উপরে অনেক খুশি। ওরাও বলতেছে দেখো একদিনের গ্যারান্টি নাই, চায়নার মোটর 3 বার ফায়ার সার্ভিসে আইসা আপনার মোটরটারে আগুন লিমাইছে, বাদেও মোটরটায় অনেক সার্ভিস দিছে। আরও অনেক সার্ভিস পাইতাম মোটরটা, হয়তো আমার কিছু টুকটাক কাজ ছিল, তার বাদেও আমি এত রিস্ক নিতাম চাই না, এজন্যই আমি নতুন মোটর কিনা লইয়া আসলাম। ওরাও সাজেশন দিচ্ছে, দেখো এত বছর হয়েছে, আবার কোন সময় মোটর হঠাৎ করে নষ্ট হইবে বলা যায় না। আপনি কাম করে নতুন মোটর লাগিয়ে দেন। ওদের পরামর্শ এবং আমারও নিজের টাইম লাগছে, নতুন মোটর লাগাইলেই কিবা তো ভালো হয়, এজন্য আমি নতুন মোটর লাগাই। 3 মাস পরে পরে আমরা এই সার্ভিসিং করি। আপনারা দেখতেই পারছেন আসলে এতটুকু খাসরা সব এগুলো সব কিন্তু তেল অয়েল জমা হয়েছে, প্রায় 1 ফুট গাঢ়ভাবে এটা জমা হয়েছিল। এগুলো সম্পূর্ণই তেল। এগুলো মোটরে 3 মাস পরে পরে সার্ভিসিং করানি লাগে, কারণ এখানে সবগুলাই দেখা যাচ্ছে আমরা যে গ্রিলিং করি, গ্রিলিং করার মাধ্যমে যে ধুলাবালু যে গ্রিলিংয়ের খাসরা আছে সবই আছে। আমি চালু করার পরে আমি টিস্যু দিয়ে টাই করলাম। আমি টিস্যু উড়ানির পরে দেখছি আপনি চালু মেশিনে টাইনা নিয়ে যাইতেছে। আমি এর সাথে সাথে আপনারা সবাই জানেন পুরান জিনিস খোলার পরে এটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। এর সাথে সাথে আমি আরও অনেকগুলা জিনিস আমার নষ্ট হয়ে গেছে এটা খোলার পরে। আমি আরও অনেকগুলা জিনিস পাই নতুন এড করছি। ওরা শুধু হাসতেছে, দেখো এত কাঁচরা কেন, আপনি হয়তো এটা 3 মাস পরে সাফ করাইছেন না। আমি ওদেরকে বারবার বলতেছি না না, আমি 3 মাস পরে পরে এটা ক্লিন করাই। ওরা কিছুতেই মানতেছে না, না এত বাজে অবস্থা হবে না 3 মাস পর পর করাইলে, কারণ আমার দোকানে সম্পূর্ণটাই গ্রিল, এজন্য একটু কাজটাও বেশি হয়। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা অনেক রাত হয়ে গেছে, আমরা কাজটা সম্পূর্ণ করতেছি। আর আকাশে অনেক বৃষ্টি, আলহামদুলিল্লাহ। সবার দোয়ায় সবাই ভালো থাকে।